হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা দেখব আমরা কিভাবে একটা ফাইল ওপেন করতে পারি এবং রিড করতে পারি পাইথনের মাধ্যমে। তো আমরা সরাসরি ভিএস কোডে চলে যাচ্ছি। আমরা এখান থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ওপেন এবং ওপেন অ্যান্ড রিড ফাইল ফাইল ডট পিওয়াই। তো এখানে কি করতে হবে, আমাদের ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ধরেন আমরা সেম ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করি, এখানে দিলাম। এখানে দিয়ে ধরেন কি নামে সেভ করা যায়, ডেমো নিয়েছে, ডেমো লিখি, ডেমো ডট টিএক্সটি। তো ফাইল নাম এখানে ধরেন আমরা কিছু কিছু টেক্সট লিখি, ধরেন হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওকে। তো এখানে আমি একটা ফাইল লিখলাম, এখানে ফাইলে আমি কিছু টেক্সট লিখলাম, আমরা সেভ করে দিই। ওকে, তো আমরা কি দেখব এখন, আমরা দেখব আমরা ফার্স্ট আমরা একটা ফাইল ওপেন করব। ওপেন কি, ওপেন করব হলো ফার্স্টে ওপেন লিখব, ওপেন, ওপেন লিখে ডাবল কোটেশন দিব, দিয়ে এই যে এখানে যে ফাইলের নামটা আছে ডট টিএক্সটি নামে, সেটা আমরা এখানে লিখব ডিইএমও, ডেমো ডট টিএক্সটি। ওকে, এখানে আমরা ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখানে একটা ভেরিয়েবল লিখি, ধরেন এফ নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখন আমি কি চাচ্ছি, ফাইলটাকে আমি রিড করতে যাচ্ছি। যখন আমরা কোনো ফাইল রিড করতে চাইবো, তখন এখানে কমা দিয়ে, এখানে কমা দিয়ে তারপর আবার ডাবল কোটেশন দিয়ে আর দিব, তাহলে ফাইলটা রিড হবে। ওকে, দিলাম, দেওয়ার পর আমরা চেক করে দেখতে পারি যে ফাইলটা ঠিক আছে কিনা। ধরেন প্রিন্ট দিলাম, এখানে এফ ডট রিডেবল, ফাইলটা কি রিডেবল চেক করব। যদি রিডেবল হয় তাহলে ট্রু শো করবে, আর যদি রিডেবল না হয় তাহলে ফলস শো করবে। যেহেতু আমরা এখানে আর দিয়েছি তার মানে এটা রিডেবল, ট্রু শো করবে। ইয়েস, এই যে এখানে ট্রু শো করছে। তো আমরা ধরেন এখানে যদি আর দিই, আর না সরি ডাব্লিউ দিই, তার মানে এটা রাইটেবল। কিন্তু আমরা একটু চেক করে দেখি, এখানে ফলস আসবে। এই তো এখানে ফলস আসছে, কারণ এখানে আমি যে ডাব্লিউ দিয়েছি মানে রাইটেবল দিয়েছি। এখন আমি যদি এবং রিড এবং রাইট দুইটাই যদি করতে চাই, তাহলে আমরা জাস্ট খালি আর দিয়ে, কোথায় সরি আর প্লাস দিই, তাহলে আমরা দেখি, তাহলে আশা করি ট্রু শো করবে। ইয়েস, এখানে ট্রু, তার মানে এখানে রিডও করতে পারবো, রাইটও করতে পারবো। ওকে, এবার আমরা দেখি, এবার যে আমরা যে এই যে ডেমো ডট টিএক্সটি ফাইলটা আছে, হোয়াটসঅ্যাপ ফাইল সেভ হয়নি, সরি, রাইট দেওয়ার সাথে সাথেই ফাইলের সবকিছু ডিলিট হয়ে গেছে। আমরা লিখি, আবার লিখি হ্যালো এভরিওয়ান, my name is here. আমরা আর দিলাম, আমরা যদি এফ ডট রিড দিই, তাহলে আমরা এখানে যে এই ফাইলের ভিতর ডেমো ডট টেক্সটের ভিতরে যা আছে তা শো করবে, ফাইলে যা টেক্সট আছে তা শো করবে। আমরা একটু রান করে দেখি কি হয়। এই তো এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নির্জন সরকার, যেটা আমরা ডেমো ডট টিএক্সটি তে লিখেছিলাম সেটা সরাসরি এখানে
শো করছে। এখন আমি যদি এটার এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটার যদি লেন্থ বের করতে চাই, আমরা আরেকটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবলটা কি? ধরেন x নামে একটা ভেরিয়েবল নিই। x equal to f ডট রিড। প্রথম আমরা f এর রিড এর মাধ্যমে ফাইলটা আমরা ভিতরে যে টেক্সটগুলো আছে সেগুলো আমরা পড়লাম, পড়ে আমরা x একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখলাম। এখন যদি সাইজ নামে একটা ভেরিয়েবল নিই, নিয়ে যদি লেন দিয়ে যদি x লিখি, মানে x এর ভিতরে যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা লেন্থ যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে সাইজ লিখলাম, লিখে এখন আমরা প্রিন্ট করি সাইজটা, তাহলে আমরা দেখতে পারবো এখানে কতগুলো ক্যারেক্টার আছে। ইয়েস, এখানে 45 ক্যারেক্টার আছে। আপনি গুণে দেখতে পারেন, এখানে 45 ক্যারেক্টার্স থাকবে। ওকে, এখন আমরা যদি প্রথম লাইনটা প্রিন্ট করতে চাই, এই যে এখানে প্রথম লাইনটা যদি প্রিন্ট করাতে চাই, আমরা কি করব? এটি দিই, সরাসরি প্রিন্ট লিখি f ডট রিড লাইন। ঠিক আছে, রিড লাইন লিখে আবার ব্র্যাকেট দিলাম, তার মানে আমাকে এনে শুধু হ্যালো এভরিওয়ান সেটা প্রিন্ট করবে। আমরা যখন রিড লাইন দিব তখন যে একটা একটা করে লাইন প্রিন্ট করবে। তো আমরা দেখি, রান করে দেখি, এই তো হ্যালো এভরিওয়ান, শুধু প্রথম লাইনটাই প্রিন্ট করেছি। এখন যদি আমি সেকেন্ড লাইনটা প্রিন্ট করতে চাই, আবার যদি f ডট রিড লাইন দেই, তার মানে এখন আমার সেকেন্ড লাইনটা প্রিন্ট করাবে। এই তো হ্যালো এভরিওয়ান, আর সেকেন্ড লাইনটা হলো মাই নেম ইজ নির্জন সরকার। আচ্ছা, এবার আমরা ধরেন এখানে আমি প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট করতে যাচ্ছি, হ্যালোর এইচটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে যদি 0 দিই, তাহলে এখানে 0, এখানে কি এইচ ক্যারেক্টারটা শো করবে। সরি, করছে না কেন? এখানে এখানে আমার 0 জায়গায় 1 হবে। কেন 1 হবে? আমি এখানে কয়টা ক্যারেক্টার শো করতে চাচ্ছি সেটা দেখাবো। তো আমরা দেখি, এখানে দিলে রান দিই, যখন রান দিব এখানে এইচ শো করছে। এখানে যদি আমি 2 দিই তাহলে এইচ দুইটা শো করবে। 2 যদি দিই এইচ ধরেন আমি যদি 4টা দিই তাহলে হ্যালো শো করবে। যতগুলো ক্যারেক্টার প্রিন্ট করতে যাচ্ছি ঠিক ততগুলোই শো করবে। 5 দিলে হ্যালো পুরোটা প্রিন্ট করবে। দিয়ে আমরা দিয়ে দেখি, এই তো এখানে পুরোটা শো করছে হ্যালো। তো আমরা এভাবে আমরা ইচ্ছা করলে এটা লুপ ইউজ করেও করতে পারি। লুপ কিভাবে ইউজ করব? ধরেন আমি ফাইলটা ফর লুপে ফেলাই, ফর লুপে দিই এক্স ইন এফ, তার মানে এফ এর ভিতরে যে আমি ফাইল যে রিড করেছি সেটার মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারবো পিআরআইএনটি এক্স, তার মানে আমার ফাইলের ভিতরে যতগুলো আছে সবগুলো লুপের মাধ্যমে প্রিন্ট হবে টেক্সটগুলো। এই তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নির্জন সরকার এখানে শো করছে। তো ফাইল নিয়ে রিড এবং ওপেন এতটুকুই আপনারা প্র্যাকটিস করুন, তাহলে জিনিসগুলো খুব তাড়াতাড়ি আয়ত্তে আনতে পারবেন। তো পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আমরা একটা ফাইল রাইট করব এবং একটা ফাইল ক্রিয়েট করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।